একটি ফুটবল মাঠের থেকেও ছোট এই সান্তা ক্রুজ দ্বীপ, যেখানে 816 জন মানুষ ঠাসাঠাসি করে জীবনযাপন করছেন। এই দ্বীপটির সমস্ত ঘটনা আমরা রুহি চ্যানের মুখ থেকে সরাসরি শুনি। চলুন যাই, শোনা যাক। কলম্বিয়ার মূলভূমি থেকে 2 ঘন্টার নৌকাযাত্রার দূরত্বে অবস্থিত এই দ্বীপটি একটি ফুটবল মাঠের চেয়েও ছোট এবং প্রতি বর্গ কিলোমিটারে 68,000-এর মতো মানুষ এখানে বসবাস করে। দ্বীপটিতে মাত্র 4টি রাস্তা রয়েছে। পুরো জায়গাটি কংক্রিট দিয়ে তৈরি। এখানে কোনো গাড়ি বা মোটরসাইকেল নেই। দ্বীপের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আমরা এখানকার জনসংখ্যার ঘনত্ব বুঝতে পারলাম। মানুষ বাড়ির ভিতরে দেখতে পারি। আসবেন, আসুন। তেমন কিছুই নেই, ভিতরে অনেক অন্ধকার। আমাদের এখানে এই রুমে যাওয়া যাক। বাড়ির মালিক বলল এই 3টি বেডে 10 জন মানুষ ঘুমায়। এটি আমার থাকার কক্ষ। এই সে আমাদের ভিতরে প্রবেশ করতে দিলেন না। বাচ্চারা এখানে ঘুমায়। গরমের কারণে বিছানা বাইরে নিয়েছে। বিদ্যুতের ব্যবস্থা নেই এখানে। এই ঘরে থাকে। ঘরের প্রতিটি জায়গায় তারা ব্যবহার করে, এমনকি দেয়াল পর্যন্ত, কারণ তাদের কোনো ওয়ার্ডরোব নেই। তাই জামা কাপড় জুতা সব ঝুলিয়ে রাখে। পানি স্বল্পতার কারণে এখানে রান্নাঘর পরিষ্কার রাখা খুবই কঠিন। এভাবে রাস্তায় চুল কাটে। চেয়ারগুলো সর্বত্র ছড়িয়ে আছে। বাচ্চারা সবসময় এরকম দৌড়াদৌড়ি করছে। এখানে 220টি পরিবার অবৈধভাবে নির্মিত ঘরে বাস করে। এখানে ইচ্ছা সেখানে বাড়ি বানায়। যদি পর্যাপ্ত জায়গা না থাকে তাহলে বাড়ির উপরে বাড়ি বানায়। একটি বাড়ির সাথে আরেকটি বাড়ি এতটাই কাছে যে কখনো কখনো এক পাশ থেকে অন্য পাশে বের হতে হলে আরেকটি বাড়ির ভিতর দিয়ে বের হতে হয়। সবকিছুর জন্য জনসংখ্যা দায়ী। থালা বাসন ও অবশিষ্ট খাবার সব জায়গায় ছড়িয়ে আছে। কুকুরটি ফেলে রাখা একটি চামচ খাওয়ার চেষ্টা করছে। এখানে আবার দ্বীপে থাকা লটারি মেশিনে ধনী হওয়ার জন্য তাদের ভাগ্য পরীক্ষা করছে। আর এগুলোর পাশাপাশি এখানে জন্মদিন পালন হচ্ছে। আর এখানে আমার বাড়ি। এখানের গড় ভাড়া কত? এখানে কিছু লোক ভাড়া থাকে। কিছু লোক আছে যারা এখানের বাসিন্দা না। তারা $50 থেকে $75 ভাড়া দিয়ে থাকে। এছাড়া ছোট, তা আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি এটার শেষ প্রান্তে এসেছি আর এখান থেকে হেঁটে চলে যাব অপর প্রান্তে। আর এই পুরোটা সময় আমি মোবাইলে টাইমার ব্যবহার করব। চলছি। এখানে গোপনীয়তা প্রায় অসম্ভব, কারণ যেখানেই যাচ্ছি মানুষ ছড়িয়ে আছে। এখানে মোট জনসংখ্যায় শিশুরাই আধিপত্য বিস্তার করে। মাত্র 5 থেকে 200 বছর আগেও এই রাস্তা কোলাহল মানুষ কিছুই এখানে ছিল না। প্রচলিত আছে কিছু জেলে এই দ্বীপটি আবিষ্কার করেন। এরপর ধীরে ধীরে তারা তাদের পরিবারকে নিয়ে এখানে বসবাস করতে শুরু করেন। মিনিটেরও কম সময় লেগেছে। আমরা 94 বছরের একজন মহিলাকে পেয়েছিলাম যে এই দ্বীপ সম্পর্কে সবকিছু জানে। তার জন্ম এখানে। তারা এখানে থাকতে শুরু করলো। আর গত 100 বছরে এটা এত বড় হয়েছে। ওই সময় কোনো মোটর ছিল না, কাঠের তৈরি নৌকা ছিল শুধু। যখন এখানে জলোচ্ছ্বাস হয় তখন এই দ্বীপটি সম্পূর্ণভাবে ডুবে যায়। 20 থেকে 30 মিটার উঁচু ঢেউ আমাদের উপকূলে পৌঁছালে তা প্রায় 25 থেকে 30 সেন্টিমিটার হয়ে যায়। বিশুদ্ধ প্রবাল দ্বারা পরিবেষ্টিত। এখানে কতজন মানুষ বাস করে? 2টা পরিবার থাকে। প্রতিটি পরিবারে 6 জন সদস্য আছে। মোট না করি একটা নির্দিষ্ট সময় পরে পুষ্টির অভাবে এই কুকুরগুলো আর কখনোই বড় হয় না। সত্যি বলতে 40 বছর ধরে বাচ্চা ডেলিভারি করছি। কতজন শিশু? কি এগুলো মনে রাখা সম্ভব নয়। যাদেরকে আমি ডেলিভারি করেছিলাম এখন তাদের বাচ্চাকেও আমি ডেলিভারি করি। আমার হাতে কখনো কোনো বাচ্চা মরেনি। কি ওষুধ খেতে হবে? আধুনিক চিকিৎসা সেবার অভাবে জরুরি পরিস্থিতিতে সবাইকে ঝুঁকিতে থাকতে হয়। এই ভিডিও শেষে আপনি দেখতে পাবেন তাদের প্রধান সমস্যা কতটা গুরুত্বপূর্ণ। আমার বোন 103 বছরে মারা গিয়েছে। মানুষ এখান থেকে চলে যায় শুধুমাত্র মৃত্যুর পরে, কারণ এই দ্বীপটিতে কোনো কবরস্থান নেই। যেখানে একজন মেয়ে এখানে কত বছর বয়সে বিয়ে করে বা বাচ্চা নিয়ে থাকে? সাধারণত এখানে একটি মেয়ের বয়স যখন 16 বছর তখন একটি পরিবারে সাধারণত কয়টি বাচ্চা থাকে এখানে? 2 থেকে 5 জন পর্যন্ত। এখানে পারিবারিক জীবন অনেকটা ভিন্ন রকম।
কোন রকম ছাড়াও একাধিক সঙ্গীর সাথে সন্তান লাভ করাও এখানে স্বাভাবিক ব্যাপার। সে বিবাহিত। আমার স্বামী আছে, কিন্তু আমি বিবাহিত নই। ভিডিও হচ্ছে। অধিকাংশ বজ্রই সমুদ্রে লুকানো। কোনো দ্বিধা না করেই ময়লার পাহাড় তারা সমুদ্রে ফেলে দেয়। তাদের কলদূষিত টয়লেটও পাওয়া যায়। এই দূষিত পানিতে থাকা কাঁকড়া এখানকার মানুষের অন্যতম প্রধান একটি খাবারের উৎস। এই ভাঙা খাঁচা দিয়েই তারা এই প্রাণীগুলোকে শিকার করে থাকে। এখানে জীবন বিশৃঙ্খল। এখানে বিদ্যুৎ এবং পানীয় জলের প্রাপ্যতা আবহাওয়ার উপর নির্ভর করে। এভাবেই সোলার প্যানেলের মাধ্যমে তারা দ্বীপের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে। আমাদের 300 দ্বীপে এমন কিছু আছে যেটা সে পরিবর্তন করতে চায়। যদি সুযোগ থাকতো বিদ্যুৎ ব্যবস্থার পরিবর্তন করতাম। জেনারেটরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। ঔষধ সহ প্রয়োজনীয় সকল দ্রব্য দ্বীপের রাস্তায় গড়ে ওঠা এই 3টি বাজারেই পাওয়া যাচ্ছে। এটি হলো দ্বীপের বাণিজ্য কেন্দ্র। এখানে বৈধ লবণ আমাদের ডিভাইসের ক্ষতি করে। খাবার পানি সংগ্রহ নিয়ে তৈরি হয় আসল যুদ্ধ। যেহেতু কলের পানির ব্যবস্থা নেই, তাই তারা এভাবেই পাইপ দিয়ে বৃষ্টির পানি সংগ্রহ করে। এক ফোঁটা পানিও নষ্ট করা যাবে না। আমরা সেদিন পার্টি করতে চাই। এখানে খরা আমাদের ভয় দেখায়। এখানে বৃষ্টি হতে 7 থেকে 8 মাস সময় লাগে। আমরা সেই মূল্যবান তরল সংগ্রহ করি এবং তারপরে আমরা তা সকল পরিবারের মধ্যে বিতরণ করি। নৌবাহিনীর নিকট জল রয়েছে। বৃষ্টি হয় সব ট্যাঙ্কি পূর্ণ। এছাড়াও দ্বীপে কোনো নর্দমার ব্যবস্থা নেই। যদিও বৃষ্টি পানি সরবরাহের ক্ষেত্রে সুখবর বটে, কিন্তু এই বৃষ্টি ঝড় তাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এই দ্বীপের কোন দিকগুলো তার পছন্দ নয়। শুধু খারাপ বিষয় হলো বর্ষা মৌসুম। যখন বৃষ্টি হয় তখন জোয়ার বাড়ে। এইসব রাস্তাগুলো সমুদ্রের জলে প্লাবিত হয়। আমরা এখন সান্তা ক্রুজ ডেইলি স্লটের কেন্দ্রে রয়েছি। এটি দ্বীপের একমাত্র স্মৃতিস্তম্ভ। নাম লাপত্রনা। স্মৃতিস্তম্ভ আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করে। আমরা আমি নেতা। এই দ্বীপে অনেক ছোট ছোট বাচ্চা আছে। আমাদের বলবেন আপনার মতে তাদের ভবিষ্যৎ কেমন হবে? মাধ্যমিকের পর তারা আর শিক্ষার্থী এবং 12 জন শিক্ষক আছেন। দ্বীপটির একমাত্র স্কুলে আপনাদের স্বাগতম। এটি প্রথম শ্রেণীর একটি শ্রেণীকক্ষ। পার্শ্ববর্তী দ্বীপ প্রতিটা শিশু ফুটবল খেলতে পছন্দ করে, এমনকি মেয়েরাও। তুমি বড় হয়ে কি হতে চাও? খেলোয়াড়। তারা কোন দল? স্থানীয়রা পর্যটন থেকে তাদের জীবিকা নির্বাহ করে। এটি জাতীয় শত পর্যটকের আগমনে এখানে রাস্তায় আরো কোলাহল দেখা যায়। আমাদের কাছে পর্যটকেরা ঈশ্বরের আশীর্বাদ। তারা নির্ভর করে। ডুবদাও লোক আছে, সে যদি ভাগ্যবান হয় সে প্রতিদিন $30 উপার্জন করতে পারে। পর্যটক কম থাকলে সে মাত্র $15 উপার্জন করতে পারবে। এখানে পর্যটকদের জন্য একটি অ্যাকোয়ারিয়াম নির্মিত হয়েছে, যেখানে স্থানীয় মাছ, সমুদ্রের কচ্ছপ, এমনকি হাঙরকেও খুব সীমিত জায়গায় রাখা হয়েছে। এবং পর্যটক মানুষ আসলে পরিবেশ তাদের জন্য কি সরবরাহ করছে তার মূল্যায়ন করে না। অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্র দূষণের কারণে তাদেরকে মাছ আমদানি করতে হচ্ছে। দ্বীপের একমাত্র হোস্টেল এটি। চলো ভিতরে যাই। এখানে পর্যটকদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা হয়েছে। এইটি হলো কোলাহলের মধ্যে একটি নীরব আশ্রয়ের স্থান। দেখুন, এখানে আমাদের 800 জন মানুষ আছে এবং আমাদের কোনো পুলিশ নেই। তারপরও আপনি ডাকাতি, ছিনতাই বা ছুরিকাঘাত ইত্যাদি দেখতে পাবেন না। আমরা এখানে শান্তিতে বসবাস করি। এখানে আমাদের ভুল বোঝাবুঝি বা ঝগড়া হয়, বয়স্করা আমাদের নিয়ে বসে, কে সঠিক তা বের করে, তারপর আমাদের পরামর্শ দেয়। তারপর আমরা হাত মিলাই এবং মনোমালিন্য ভুলে ভাই ভাই হিসাবে থাকি। সব ঠিক হয়ে সন্ধ্যায় এখানকার বাসিন্দারা আরো সক্রিয় হয়ে ওঠে। আবহাওয়া শীতল হওয়ার কারণে সর্বত্র মানুষে ভরে যায়। সূর্য অস্তের সাথে সাথে দ্বীপটি পুরোপুরি অন্ধকার হয়ে যায়। কারণ এটিকে চার্জ দিয়ে রাখে যাতে রাতে ব্যবহার করতে পারে। বেশিরভাগ মানুষ রাতে তাদের ঘরের বাইরে চলে যায়, কারণ ঘরগুলো খুব ছোট এবং অন্ধকার। তাছাড়া ঘরেলা তারা একটি পান করে থাকে। এখানে সবসময় ল্যাটিন মিউজিক শুনতে পাওয়া যায়। মানুষ এখানে একসাথে নাচ গান করে। কেউ কেউ এই অনুষ্ঠানের আবর্জনাগুলো এখানে জড়ো করা হয়েছে। বেশিরভাগ মানুষ বাকি বিশ্ব থেকে নিজেকে আলাদা করেছে এবং তারা কখনোই এই জায়গা ছেড়ে যায়নি। তাদের জন্মভূমির প্রতি গভীর বন্ধন রয়েছে।
তারা সবসময় ইতিবাচক মূল্যবোধের উপর জোর দিতে পছন্দ করে। সান্তা ক্রুজ দেল স্লটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পরিষ্কার পানির অভাব। এবং ধন্যবাদ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। সাথেই ছিলাম রুহি চ্যানেল।